সর্বধর্মে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো যে বাক্য ঈশ্বর ছিলেন, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। যোহন তার 1 অধ্যায় 1 পদ, আদিতে বাক্য ছিলেন এবং সেই বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন, আমেন। স্বর্গের পিতা, প্রেমময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। অনন্তকালীন ঈশ্বর, তোমার মহানামের গৌরব করি। প্রভু, এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ, তোমায় ধন্যবাদ দিয়ে এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। প্রত্যেকের জীবনে তুমি কথা বলো, সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি পেতে ঈশ্বর এই সুন্দর সকালে তিনি আমাদেরকে যে বিষয় আমাদের বলতে চান, যে ঈশ্বর কিন্তু বাক্য ছিলেন, অর্থাৎ সেই বাক্য ঈশ্বর ছিলেন। কেমন? যে আদিতে যে বাক্য ছিল, সেই বাক্য ঈশ্বর ছিল, সেই বাক্য ঈশ্বর ছিল এবং সেই বাক্য ঈশ্বরের কাছেই ছিল। সে বিষয় নিয়ে পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদেরকে বলতে চান যে বাক্য দ্বারাই কিন্তু আমরা সৃষ্ট এবং সেই বাক্য শক্তিতেই কিন্তু সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। তাই পিতা ঈশ্বর বলতে চান যে এই বাক্য কিন্তু আদি থেকেই ছিল এবং এই বাক্য কিন্তু ঈশ্বরের কাছে ছিল এবং এই বাক্য ঈশ্বর। সেই বাক্য কি বলছে? মাংসে মূর্তিমান হয়েছে। সেই বাক্য আবার মাংসে মূর্তিমান হয়েছে। যদি আমরা যোহন 1 অধ্যায় 12 পদ দেখি, সেখানে আমরা দেখতে পারবো যোহন 1 অধ্যায় 14 পদ বলছে, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন এবং আমরা তাহার মহিমা দেখিলাম, যেমন পিতা হইতে আগত এক জাতির মহিমা, তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ, আমেন। অর্থাৎ সেই বাক্য আবার মাংসে মূর্তিমান হয়েছে এবং আমরা কিন্তু তাহার মহিমা দেখলাম, যেমন পিতা হইতে আগত এক জাতির মহিমা, তিনি অনুগ্রহ এবং সত্যে পূর্ণ ছিলেন, আমেন। অর্থাৎ সেই বাক্য যে মাংসে মূর্তিমান হয়েছে, সেটা কে? সেটা হলো প্রভু যীশু খ্রিস্ট এবং তার মহিমা কিন্তু আমরা দেখেছি। তিনি অনুগ্রহে পূর্ণ ছিলেন, তিনি অনুগ্রহ করেছেন। যারা চলতে পারছে না তাদেরকে তিনি হাঁটার ক্ষমতা দিয়েছে, তার অনুগ্রহ তিনি প্রদান করেছে। যারা মৃত তাদেরকে জীবিত করেছে, তিনি তার অনুগ্রহ তাদের জীবনে দান করেছে। এবং এইরকম বিভিন্ন কার্য তিনি করেছে যাতে মানুষ অনুগ্রহ পায়। যে অন্ধ, সে দেখতে পেত না, তিনি তাকে নতুন দেখার দৃষ্টিশক্তি দান করেছে। এরকম বিভিন্ন অনুগ্রহ তিনি দান করেছে এবং সেই সঙ্গে সঙ্গে তিনি কিন্তু যে বিষয়, তিনি সত্যে পূর্ণ ছিলেন। অর্থাৎ যে সত্যময় ঈশ্বর একজনেই এবং তাকেই যেন আমরা আরাধনা উপাসনা করি, সে বিষয় কিন্তু তিনি বলেছিলেন। হালেলুয়া। এইরকম কিন্তু আমরা দেখতে পারি যে তার কার্য, হালেলুয়া, তার কার্য কিন্তু এইরকম আমরা কিন্তু ঈশ্বর বাক্য থেকে আমরা দেখতে পারি। অর্থাৎ প্রভু যীশু তিনি আমাদেরকে সত্যে তিনি আমাদেরকে পরিচালনা করেছেন। আর তার থেকে আমরা দেখতে পারি যে এই বাক্য কিন্তু ঈশ্বর ছিলেন, সেই বাক্য কিন্তু প্রভু যীশু। তারই দয়াতে, তারই অনুগ্রহে কিন্তু সমস্ত কিছু সৃষ্টি হয়েছে এবং তার যে অস্তিত্ব যদি আমরা দেখি,
যে তার অস্তিত্ব ঠিক কেমন। যদি আমরা দেখি গীত সংগীতা তার ৪৫ অধ্যায় ৬ পদ, সেখানে আমরা একটি বাক্য পাঠ করলে আমরা বুঝতে পারি যে সেখানে লেখা আছে, হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী, তোমার রাজদণ্ড সরলতার রাজদণ্ড। আমেন। অর্থাৎ আমরা এখানে যে বিষয় আমরা দেখতে পারি যে প্রভু যীশু তিনি আমাদের ঈশ্বর এবং তার সিংহাসন অনন্তকাল স্থায়ী। অর্থাৎ সেই বাক্য, যে বাক্য দ্বারাই কিন্তু সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, সেই বাক্য মাংস মূর্তিমান হইল এবং তিনি আমাদের ঈশ্বর এবং তাহার সিংহাসন অনন্তকাল স্থায়ী। হালেলুয়া। অনন্তকাল ধরে তার অস্তিত্ব, তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। হালেলুয়া। এমনই তার কার্য আমরা দেখতে পারি। পিতা ঈশ্বর কিন্তু বাক্যের মধ্য দিয়ে তিনি বলেন, আমাদের ঈশ্বর তাহার সিংহাসন অনন্তকাল স্থায়ী। সেই পিতা ঈশ্বরকেই কিন্তু আমরা আরাধনা উপাসনা যেন আমরা করি, তার মহিমা আমরা যেন করি, কারণ তিনি অনন্তকালীন ঈশ্বর। হালেলুয়া। আজকে এই যে বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান, আমরা কার উপাসনা, কাকে আমরা বিশ্বাস করি, যিনি অনন্তকালীন ঈশ্বর। আমরা যদি দেখি যিশা ৭:১৪, সেখানে লেখা আছে, অতএব প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দিবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, তাহার নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর রাখিবে। আমেন। এবং আমরা দেখি যে পিতা ঈশ্বর যিনি বাক্য যে ঈশ্বর, সেই ঈশ্বর তিনি মাংসে মূর্তিমান হইলেন এবং কেমন ভাবে তার অস্তিত্ব আমরা এই জগতে দেখতে পারি মনুষ্য আকারে। প্রভু দেখো এক কন্যা গর্ভবতী হইয়া, প্রভু আপনি তোমাদিগকে এক চিহ্ন দেবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইবেন। সেই কন্যা বিষয় আমরা জানি, কুমারী মরিয়ম। আগামী সময় বড়দিন আমরা পালন করব, আরো বেশি করে কুমারী মরিয়মের বিষয়ে আমরা জানতে পারবো। যে গ্যাব্রিয়েল স্বর্গদূত তিনি কুমারী মরিয়মকে বলেছিলেন যে ভয় করবে না, তোমার গর্ভে এক পুত্র সন্তান জন্মিবে, যাহার নাম যীশু রাখা যাইবে ইম্মানুয়েল, এবং তিনি সকল প্রজাকে পাপ হইতে ত্রাণ করিবেন। সে বিষয়ে আমরা দেখতে পারি। আর সেইভাবেই কিন্তু আমরা দেখি যে সেই পবিত্র আত্মায় সেই গর্ভবতী কুমারী মরিয়মের গর্ভে প্রভু যীশু তিনি কিন্তু মনুষ্য আকারে তিনি আসিয়াছিলেন। এবং আমরা দেখি যে তাহার অনুগ্রহ এবং তাহার সত্য যে তিনি পূর্ণ, সেই কার্যগুলো কিন্তু আমরা তা থেকে আমরা দেখতে পারি। তা থেকে আমরা কি বুঝি যে তিনি এই জগতে আসিয়াছিলেন। হালেলুয়া। তা প্রমাণ হয়, সেই বাক্য মাংসে মূর্তিমান হয়েছিলেন, তা প্রমাণ হয়, এবং তিনি অনুগ্রহ এবং দয়া তিনি করেছিলেন। আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা যদি দেখি আমরা বুঝতে পারি। তা থেকে আমরা কি আমরা শিখতে পারি, তা থেকে আমরা শিখতে পারি যে সত্য বিষয় যে প্রভু তিনি এসেছিলেন এবং তিনি এই জগতে এসে আমাদেরকে তিনি অনুগ্রহ করেছেন, অনুগ্রহ সময় আমাদেরকে দিয়েছেন। এই অনুগ্রহ সময় যেন আমরা তাকে বিশ্বাস করি, যাতে আমরা বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পাই। যে অনন্তকালীন ঈশ্বর তিনি আমাদেরকে অনন্ত জীবন দিতে চান, তাকে যেন আমরা বিশ্বাস করি। সে বাক্য আমরা কিন্তু এখান থেকে পাই। এবং যোহন 20:28 যদি আমরা প্রার্থনা পাঠ করি, তাহলে থোমা তিনি প্রভু যীশু সম্পর্কে কি বলছেন, যে থোমা উত্তর করিয়া তাহাকে কহিলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। আমেন। থোমা প্রভু যীশুকে বলছেন যে প্রভু আমার, ঈশ্বর আমার। অর্থাৎ যেই বাক্য ঈশ্বর ছিলেন, সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন
এবং তাকে একজন সন্তান তিনি বলছেন যে প্রভু যিশুকে, প্রভু আমার, ঈশ্বর আমার। হালেলুয়া। সেটিকভাবে আমাদেরকেও মনে রাখতে হবে, ঈশ্বর তিনি আমাদেরকে এই বিষয় বলতে চান যে আসুন আমরাও প্রভু যিশুকে আমরা বলি, প্রভু আমার, ঈশ্বর আমার, এবং সে মধ্য দিয়ে তার দয়া, তার করুণা তিনি আমাদের জীবনে দান করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু।